পিছনের ছেলেরা, এই এদিকে সামনে এগিয়ে আসো, বাদাম খাওয়া যাবে না, আজকে তোমাদের জন্য ওয়াজকে ডেডিকেট করলাম, সামনে এগিয়ে আসো। এরা মনে করে এদের যৌবন আছে, সবকিছু এরা বিজয় করে ফেলবে। দেখতে দেখতে যৌবন চলে যায়, এরা বুঝে না যৌবন কি খুব বড় জিনিস, বোঝে না। আজকের আয়োজনটা কার? যুব সমাজের। এই যুবকরা এই সময় কত জায়গায় ডিজে পার্টি করছে তার ঠিক নাই, কত জায়গায় ডিজে পার্টি করছে। কোন যুবক আছে, এই যুবকেরা ধর্ম পালন করার ভান করে, ইসলাম পালন করার ভান করে। এখানে আজকে উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলের প্যান্ডেলে আসা, কিন্তু আসেনি, রাস্তা দিয়ে ঘুরছে, হাতে স্মার্টফোন, চ্যাট অন, মেসেঞ্জারে কথা বলছে, টুইটারে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, বান্ধবীর সাথে বন্ধু, বন্ধুর সাথে বান্ধবী, চ্যাটিং চলছে ডেটিং করার জন্য। অথচ ভান করছে তারা এখানে আসতেছে, কিন্তু এখানে আসার উদ্দেশ্য নয়, বসছে ওয়াজ শোনার জন্য, অথচ চ্যাট অন। কেন? কি মনে করো তোমার জীবনটার এই যৌবনটাই কি সর্বস্ব? এই যৌবন কি চিরকাল থাকবে বলেন? যৌবনের একটা মেয়াদ আছে। যুবক শুনে রেখো, আজকে তোমার বয়স 25, 15 বছর পরে তোমার বয়স 40। রাতের পাশে দিন আলোকিত হবে, কালো চুলগুলো সাদা হতে শুরু করবে। এই কালো চুলগুলো যখন সাদা হতে শুরু করবে, তখন আর তোমার যৌবন থাকবে না, যৌবন শেষ। পাশে বসে থাকা সাদা দাড়িওয়ালা চুলওয়ালা লোকটার দিকে তাকাও। 15 বছর আগে তোমার মতো টকবকে যুবক ছিল, আজকে তার যৌবন শেষ। কোথায় দাঁড়িয়ে আছে? তুমি কি মনে করো? তুমি এত রেকলেস কেন, এত বেপরোয়া কেন? চিন্তা করেন, উইলিয়াম শেক্সপিয়ার একটা কবিতা লিখেছিল, ক্রাফট এইজ অ্যান্ড ইউথ। এর একটা লাইনে তিনি বলেছিল, ইউথ ইজ উইল্ড, যৌবন হচ্ছে বন্য, ক্ষিপ্র গতি সম্পূর্ণ। এজন্য যৌবনে আমরা প্রবৃত্তির ঘোড়া ছুটাই, যৌবনে আমরা সবকিছু করি, রেকলেস হয়ে যাই, বেপরোয়া হয়ে যাই, মনে করি এটা এনজয় করার সময়, তাই বুঝি না, কারো ইজ্জত সম্মানের সম্মান করি না। যুবক শুনে রেখো, বয়স তোমার 25, তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি উইল্ড, তুমি বন্য। এই 25 বছরে অন্যের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছ, ছবিকে ডাউনলোড করে বাথরুমে গিয়ে সেই নগ্ন ছবি দেখে মাস্টার ব্রেড করে হস্তমৈথুন করেছ। যুবক শুনে রেখো, বয়স তোমার 25, আর 25 বছর পরে তোমার বয়স হবে 50। ঠিক ওই সময়ে তোমারও 20 বছরের 25 বছরের একটা মেয়ে থাকবে। তখন 30 বছরের একটা যুবক তোমার সেই 25 বছরের মেয়েটার নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিবে। সেই দিন কি করবে? কেন এত বেপরোয়া তুমি? কেন রেকলেস? কেন বুঝো না? যৌবনের এই সময় কত ছোট তোমাকে কল্পনা করে বোঝাতে পারবো না, চিন্তা করেও বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। আমি যে তোমাকে বোঝাতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই যদি তুমি বুঝতে না পারো। দেখো, আবু তামাম নামে একজন কবি ছিল, নুজহাতুল আবসারের 17 নম্বর পৃষ্ঠায় তিনি একটা কবিতা লিখেছিলেন। তার এক লাইনে তিনি যৌবন সম্পর্কে লিখেছেন। সেখানে বলেছেন, জয়ফুন জারানা কামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিযুনুবি ওয়ালা। যৌবন হলো আমাদের জীবনে অতিথি মেহমানের মতো। আপনার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে আপ্যায়ন করার জন্য। আপনার বাড়িতে যে খাটে আপনি ঘুমান, খাট ছেড়ে দিয়ে সুন্দর বিছানা বিছিয়ে তাকে শোয়ার জন্য, বসার জন্য দিবেন। ফ্রিজে কি খাবার আছে, সে খাবারগুলো থাকা সত্ত্বেও বাজার থেকে টাকা পয়সা খরচ করে ভালো মানের খাবার কিনে নিয়ে এসে তাকে খাওয়াবেন। বাথরুমটা নোংরা হয়েছিল, টয়লেট নোংরা হয়েছিল, মেহমানের জন্য পরিষ্কার করেছিল। এবার দেখো, তোমার বাড়িতে অল্প সময়ের জন্য মেহমান এসে তোমার বিছানায় ঘুমিয়ে, তোমার খাবার খেয়ে, তোমার বাথরুম টয়লেট নোংরা করে দিয়ে অল্প সময়ের ভিতরে চলে যাবে তার ইচ্ছা অনুযায়ী। ঠিক তেমনি তোমার জীবনে মেহমানের মতো যৌবন আসবে, তোমার আমলনামাগুলোকে কালো করে দিয়ে কখন চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1250 বছর আগে যৌবন সম্পর্কে তার উপলব্ধি দেখেন। তিনি উল্লেখ করেছেন,
যেটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মা শাবাহাতু শাবাবা ইন কানা ফি কামইন ফাসাকাতা। যৌবন হচ্ছে ওই জিনিসটার মতো, একজন ব্যক্তি তার বন্ধুর সাথে খোশ গল্প করতে করতে বাজারে যাচ্ছে, তো বগলের নিচে একটা বই রেখেছিল, বগলের নিচে বই রেখে বন্ধুর সাথে গল্প করছে আর হাঁটছে। তো বন্ধুর সাথে খোশ গল্প করতে করতে কখন যে বগলটা আলাদা হয়ে গেছে, বইটা পড়ে গেছে, বন্ধু টের পায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, ওই বগলের নিচে রাখা বইটার মতো হচ্ছে তোমার যৌবন। তুমি দুনিয়ার খেলতামাশায় মত্ত হয়ে চলতে গিয়ে কখন তোমার যৌবন খসে পড়ে যাবে বইটার মতো তুমি নিজেও বুঝতে পারবে না। কেন এত রেকলেস? কেন বেপরোয়া? কি মনে করো তোমার যৌবনে তুমি সব কিছু হয়ে গেছো? তোমার এই যৌবন টিকবে কতদিন? টিকবে এর টাইম ডিউরেশন কত? একটাবার চিন্তা করো। অতএব এত বেপরোয়া হয়েও না। যুবক শুনে রেখো, 1450 বছর আগে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুর রিকাক, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 7846 নম্বর হাদিস। ওয়াকাল আল হাকিম রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন আলা শারতিশ শাইখাইন। ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দেওয়ার সময় বলেছিল, শোনো, ইগতারিম খামসান ক্বাবলা খামসান, এ মানুষ শুনে রেখো, 5টা জিনিস তোমার জীবনে আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এই 5টা জিনিসকে মূল্যায়ন করো, কারণ এই 5টাকে দূর করে দেওয়ার জন্য আরো তোমার জীবনে 5টা জিনিস আসবে। ওই 5টা জিনিস আসার আগে এই 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। যুবক শুনে রেখো, তোমার বয়স আজকে 30, তুমি ডিজে পার্টি করছো, জন্মদিন পালন করছো, বান্ধবীর সাথে চেটিং করছো, বিভিন্ন জায়গায় ঘুরছো, তুমি বেপরোয়া, তুমি রেকলেস, তুমি উইল্ড, তুমি বন্য। শুনে রেখো, তোমার মতো ডিজে পার্টি করা যুবক, তোমার মতো সারা রাত গান বাজনা করা যুবক, তোমার মতো দিবস পালন করা যুবক, তোমার মতো জন্মদিন পালন করা যুবক রাত্রেবেলা অনুষ্ঠান করেছে, ডিজে পার্টি করেছে, রাত্রিতে ঘুমিয়েছে, পরের দিন সকাল দেখতে পারে নাই, এরকম শত শত যুবক দুনিয়া থেকে চলে গেছে, সকাল জানে না, রাতে ঘুমিয়েছে। যুবক কি মনে করো? তোমার কি মনে করো? যৌবন আছে জন্য তোমার জীবনটা টিকে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। অতএব বার্ধক্য আসার আগেই যৌবনকে মূল্যায়ন করো। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া গানাআকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্য অবস্থা আছে, এই ধনাঢ্য অবস্থাটাকে মূল্যায়ন করেন ফকির হয়ে যাওয়ার আগে। 3, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকিমিক, অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করেন। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ধনাঢ্য অবস্থাকে মূল্যায়ন করো। এরপরে ও ফারাগাকা ক্বাবলা শাগলিক, আজকে আপনি বেকার, আজকে বেকার, কাজ নাই, বেকার ঘুরছেন, কিন্তু এই বেকার সময়টাকে মূল্যায়ন করেন কর্মব্যস্ত হয়ে যাওয়ার আগে। কারণ আমরা অনেক যুবককে দেখেছি আমার জীবনে, যে যুবকটা কর্মব্যস্ততায় ছিল না, বেকার ছিল, অথচ বেকার জীবনে তাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি, কর্মব্যস্ত হয়ে যাওয়ার পরে সে সেভাবে সালাত আদায় করে না। যুবক, আজকে তুমি অবসর পেয়েছো, একবারও সুবহানাল্লাহ বলার সুযোগ পাও না, তোমার কানের মধ্যে রিংটোন লাগানো থাকে, ইয়ারফোন লাগানো থাকে, সারাদিন গান শোনো, সারাদিন মুভি দেখো, সারাদিন পর্ন দেখো। কিন্তু দেখো যুবক, একটা সময় আসবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার থামিয়ে দিয়ে তোমার মুখের কথার মূল্যায়ন করবে, যেই দিন তোমার আমলের কোনো স্থান থাকবে না, তোমার কথাকে মূল্যায়ন করা ঘোষণা করা হবে। সেই দিন তুমি দেখবে তুমি জীবনে এত সময় পেয়েছো কিন্তু সুবহানাল্লাহ বলোনি, এত সময় পেয়েছো আলহামদুলিল্লাহ বলোনি, এত সময় পেয়েছো আল্লাহু আকবার বলো নাই। যুবক, সেই দিন আফসোস করবে, যেই দিন তোমার যৌবনের হিসাব নেওয়া হবে, সেই দিন আফসোস করে বলবে, ইস, এত সময় পেয়েছি, এত অবসর কাটিয়েছি, যদি একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আল্লাহু আকবার বলতাম,
যখন আল্লাহ আমলের হিসাব বাদ দিয়ে বলবেন দেখো কার আমলের মধ্যে সুবহানাল্লাহ আছে, কার আমলের মধ্যে আল্লাহু আকবার আছে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটার হিসাব করে তাকে জান্নাত দিয়ে দাও। চিন্তা করেন। অতএব অবসর সময়কে ব্যস্ত হয়ে যাওয়ার আগেই মূল্যায়ন করেন। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনটাকে মূল্যায়ন করেন মৃত্যু আসার আগে। চিন্তা করেন। যুবক শুনে রেখো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে একটা হাদিস আসছে, আবু সিফাতিল কিয়ামা ওয়া রাকাইক, কিয়ামতের বিষয়বলী আলোচনা এবং মর্মস্পর্শী হাদিস সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। বাবু মা জা আফিল কিয়ামা, কিয়ামত সম্পর্কে যা এসেছে সংক্রান্ত একটি অনুচ্ছেদ, 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদামা ইবনে আদমা, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন, কাল কিয়ামতের দিন একজন আদমের সন্তান, একজন বনি আদম কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে 5টা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা সামনে অগ্রসর হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, আপনাকে একটা জীবন দেওয়া হয়েছিল, একটা আয়ু দেওয়া হয়েছিল, একটা টাইম ডিউরেশন দেওয়া হয়েছিল। আপনি 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন, 63 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন। এই জীবনটা আপনি কিভাবে কাটিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটার উত্তর দিবেন না ততক্ষণ পর্যন্ত সামনে একটা পা অগ্রসর হতে পারবেন না। 2 আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, এই যৌবন কোন জায়গায় ক্ষয় করেছে। আজকে যৌবনের হিসাবেই করি না, যৌবন নিয়ে ভাবিই না। যৌবনে এমন হয়ে গেছে যেন গোটা পৃথিবীটা আমি যেদিকে চাই সেদিকে নাচাতে পারবো, গোটা পৃথিবীটা আমাকে খেলার তামাশার বস্তু হিসেবে পরিণত হয়। মনে হয় আমি এতটাই রেকলেস, গোটা পৃথিবী আমার জন্য উন্মত্ত হয়ে প্রবৃত্তির ঘোড়া ছুটানোর জন্য মনে হয় আল্লাহ আমাকে দিয়েছেন। যুবক মনে রেখো, সেই দিন যতক্ষণ পর্যন্ত যৌবনের হিসাব দিবে না ততক্ষণ পর্যন্ত সামনে এক পা তুমি অগ্রসর হতে পারবে না। 3 আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, 2টা বিষয় জিজ্ঞাসা করা হবে মাল সম্পর্কে। তুমি কিভাবে আয় করেছো আর কিভাবে ব্যয় করেছো। আজকে আমরা আয় করছি, ভাবি না কিভাবে আয় করব, কোন পথে আয় করব, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বিচার করি না, শুধু টাকা 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 করতে 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 অ্যামাজন এফিলিয়েটিং বিজনেসের মাধ্যমে আজ ছেলেরা কোটিপতি হচ্ছে। এরপরে বিভিন্ন জায়গায় দেখা যায় অনলাইনে এমন কতগুলো ছেলে টাকা ইনকাম করছে যারা নিজের নামটা ভালো করে কলম দিয়ে খাতায় লিখতে পারে না। এই ছেলেরা এখন কোটিপতি হচ্ছে। বাপ জীবনে 10 টাকা দেয় নাই যে তুমি ব্যবসা করো, অথচ বাপ তার চোখের সামনে দেখছে ছেলে টাকা আনছে আর 1 তলা 2 তলা 3 তলা বাড়ি করছে। বাপ একবারও জিজ্ঞাসাও করে না আমি যে তোমাকে টাকা দেই নাই তুমি এত টাকা কোথা থেকে পালি, একবারও জিজ্ঞাসা করে না। এরকম মনে হয় আপনাদের এখানে নাই, তবে আমাদের ওখানে বেশি আছে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন। অথচ আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তুমি তোমার সম্পদ কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। যতক্ষণ পর্যন্ত এর সঠিক উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে এক পা সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। চিন্তা করেন। এরপরে জিজ্ঞাসা করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মা জাআমিলা ফিমা আলিমা, আজকে যে আপনি জ্ঞান শিখছেন, ওয়াজ শিখছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, জুমার খুতবা শুনছেন, জ্ঞান যে আরোহণ করছেন, এই জ্ঞানের কতটুকু আমল করছেন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি এত জানো, কতটুকু আমল করেছো? এত হাদিস শুনেছো, কয়টার উপরে আমল করেছো? এত কোরআনের আয়াত শিখেছো, এর ব্যাখ্যা করেছো, এর তাবিল করেছো, তাফসির পড়েছো, কতটুকু আমল করেছো? এটা সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি কি প্রস্তুত এই জিজ্ঞাসাগুলো সম্পর্কে? প্রস্তুত? পারবেন এই রকম অ্যানসার দিতে? আপনি কি এটার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? আশ্চর্য ব্যাপার। চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, আর যৌবন আছে, যুবক মনে করে পৃথিবীর সব কিছু তার জন্য হালাল, যুবক মনে করে সব কিছু তার জন্য বৈধ, যুবক মনে করে সে যা ইচ্ছা তাই করতে পারবে। যুবক জেনে রেখো, তোমার অস্তিত্ব ছিল দুর্বল, তোমাকে দুর্বল থেকে সবল করা হয়েছে। আবার সবল থেকে দুর্বল করবেন কে বলেন তো?
এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সূরা রোম অধ্যায় 30 আয়াত 54 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন যুফিন, ওই আল্লাহ তিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি বাপের থেকে যখন চলে গেছে, এই পানিটা ছিল নিছক। কত যুবক মাস্টারবেশন করে, কত পানি স্খলন করছে, ছুটে যাচ্ছে, কত নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষের সন্তান নাই, পানিগুলো হাজার হাজার বছর ধরে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুর্বল অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন যুফিন, তিনি সেই আল্লাহ, তিনি তোমাকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান, এরপর ওই দুর্বল অবস্থা থেকেই তোমাকে শৌর্য বীর্যের উদ্দীপনা দিলে শক্তিশালী করেছেন তিনি, তোমাকে যৌবন দান করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, এরপরে তোমার ওই যৌবনকে ক্ষয় করে শক্তিশালী অবস্থা থেকে তোমাকে দুর্বল এবং বৃদ্ধে পরিণত করেন কে? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তাহলে কিসের বড়াই করেন আপনি? কিসের যৌবনের পাওয়ার দেখাও? কিসের যৌবন নিয়ে তুমি ঘুরো? কিসের যৌবন নিয়ে তুমি নাচো? চিন্তা করো। এতটা রেকলেস হয়েও না যুবক, এতটা বেপরোয়া হয়েও না। আসো, ফিরে এসো, তোমাকে গল্প শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকের গল্প করেছেন, কোনো বৃদ্ধ লোকের গল্প করেন নাই। কোনো বৃদ্ধ লোকের গল্প করেন নাই। আল্লাহ বলছেন সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 13, আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফাতিয়া আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলছেন, নবী, আমি তোমার কাছে গল্প করছি, কোনো বৃদ্ধ লোকের গল্প নয়। তোমাকে যার গল্প শোনাই তারা ছিল যুবক, তাদের যৌবন আছে। আমানু বিরাব্বিহিম, সর্বপ্রথম আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল তারা ছিল যুবক। চিন্তা করেন, আল্লাহ বলছেন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যখন ওই ঈমানদার যুবকেরা আল্লাহর উপরে ঈমান এনেছিল, আল্লাহ তাদের হেদায়েতকে আরো শক্তিশালী করে দিয়েছিল। যুবক, তুমি আসো, ফিরে আসো, এখনো ফিরে আসার সময় আছে। কিয়ামত পর্যন্ত ইসলামে থেকে ইসলামের বাণীকে সুউচ্চ করে ধরার ক্ষমতা এখনো যার আছে তারা হলো যুবক। যুবক, তুমি কেন নাই এই পথে? কেন নাই? তুমি উচ্চ আওয়াজে গান বাজাতে পারো, তুমি উচ্চ কণ্ঠে গান গাইতে পারো, তুমি ডিজে পার্টি করতে পারো, কেন তুমি আজকের এইরকম অনুষ্ঠান করতে পারো না? কেন তুমি এরকম মানুষের সামনে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা বলতে পারো না? যুবক, কেন তুমি পারো না? চিন্তা করেন। এই আয়াতের ব্যাখ্যা এসেছিল তাফসিরুল কোরআনুল আযীম 5 নম্বর খন্ড 140 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা কাহফের 13 নম্বর আয়াতের ব্যাখ্যা। এখানে বলা হয়েছে, ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, তিনি বলছেন, কানা আকসারুল মুস্তাজাবিনা লিল্লাহি তাআলা ওয়া লিরাসূলিহি শাবান। সর্বপ্রথম আল্লাহর নবী যখন পৃথিবীতে ইসলামের দাওয়াত, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল, সেই সময় আরবে সবথেকে নবীর কথায়, আল্লাহর কথায় যারা সাড়া দিয়েছিল তারা সকলে ছিল যুবক। وأما الشيوخ من قريش فعامتهم باقوا على دينهم, সেই সময়ে অনেক বৃদ্ধ লোক ছিল, অনেক বয়স্ক লোক ছিল, অনেক বুড়া লোক ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে যখন তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছিয়ে দিচ্ছিল, কুরাইশদের মধ্যে অনেক বুড়ো লোক ছিল, অনেক বয়স্ক লোক ছিল, তারা তাদের বাপ দাদার ধর্মকে আঁকড়ে ধরেছিল, ইসলামের ডাকে বেশি সাড়া দেয়নি। লাম ইয়াসলিম ইল্লা কলিলা, অল্প সংখ্যক বৃদ্ধ লোক ছাড়া কেউ ইসলামের ডাকে সাড়া দেয় নাই। তাহলে যারা বেশি সাড়া দিয়েছে তারা কারা? আজকে যুবক নাই কেন তুমি? কেন নাই তুমি? এই এলাকায় শত শত যুবক আছে যারা বাজারে ঘুরছে। এখনো দেখেন, যারা বাজারে ঘুরছে তার অধিকাংশ যুবক। বাজারে ঘুরছে যুবক, তার পাশে অপোজিট প্রান্তে দেখেন যুবতীরাও ঘুরছে। তো তোমার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? কি বুঝাতে চাও? তুমি মাহফিলে জিকরের মজলিসে বসার জন্য আসছো, না যুবতীর সাথে চ্যাটিং করে ডেটিং করার সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছো? মনে রেখো যুবক, তোমারও দিন শেষ হয়ে যাবে, তোমারও দিন শেষ হয়ে যাবে। আজকে যা করছো 25 বছর পরে তোমাকে এর হিসাব দিতে হবে, এর হিসাব তোমাদেরকে দিতেই হবে। অতএব যৌবনের মূল্যায়ন করো,
যৌবনের মূল্যায়ন করো। প্রথম শিরকের ভিত ভেঙেছিল, তারা কোনো বৃদ্ধ লোক ছিল না, তারা ছিল যুবক। প্রথম বিদআতের ভিত ভেঙেছিল, তারা কোনো বৃদ্ধ লোক ছিল না, তারা ছিল যুবক। দেখো তোমাকে গল্প শোনাই, যে গল্প তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে উদ্ধৃত করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 59-60 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মূর্তিগুলোর মাথাগুলোকে সব ভেঙে চুরমার করে দিলেন। যারা মূর্তির পূজা করত তারা ফিরে আসলো, এসে দেখলো তাদের মাবুদগুলোকে ভেঙে চুরি চুরমার করে দেওয়া হয়েছে। তখন তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে কে আমাদের মাবুদগুলোকে এরকম নষ্ট করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, এ তো জালিমের অন্তর্ভুক্ত। কোন জালিম সে যে আমাদের মাবুদগুলোকে ভেঙে ভেঙে খান খান করে দিয়েছে, চুরমার করে দিয়েছে? ক্বালু, তাদের মধ্যে একটা দল বলল, সামি'না ফাতাইন, আমরা একজন যুবকের কথা শুনেছি। কার কথা? কার কথা? যুবকের কথা শুনেছি। ইয়াযকুরুহুম, যে যুবক এই মূর্তিগুলো, এই মাবুদগুলোর সমালোচনা করত। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক ছিলেন, যৌবনের তেজস্ক্রিয়তা যখন তার শরীরে টকবক করছিল, যখন তিনি যৌবনে পদার্পণ করেছিল, তখন তিনি প্রবৃত্তির ঘোড়া উঠান নাই। তখন প্রথম আল্লাহ এক, এই আল্লাহর সাথে শরীক চলে না। আল্লাহ এক, এই আল্লাহর সাথে কোনো মাবুদ থাকতে পারে না। এজন্য পৃথিবীতে যত বাতিল মাবুদ আছে সবগুলোকে ভেঙে চুরে চুরমার করার জন্য সর্বোত্তম যে যুবক এগিয়ে এসেছিল, সে হচ্ছে যুবক ইব্রাহিম। আজকে তুমি পারো না যুবক, আজকে তুমি এগিয়ে আসতে পারো না? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই সহ্য বীর্যের উজ্জীবনা নিয়ে তোমার যৌবনে পদার্পণ করা অবস্থায় শিরকের ভিত ভেঙে ফেলার জন্য তোমার এগিয়ে আসার দরকার নাই? কোথায় তুমি? কিসের পিছনে ছুটছ? প্রবৃত্তির ঘোড়াকে ছুটিয়েছ, তার লাগাম ধরতে হবে এখনই। যুবক, তুমি থেমে যাও, তুমি থেমে যাও। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ডে 349 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 59-60 এর ব্যাখ্যায় ইবনু কাসির রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা উদ্ধৃতি নিয়েছেন। তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাবান, আল্লাহ কোন নবীকে বুড়া অবস্থায় পাঠান নাই। আপনারা শুনেছেন কোন নবী বুড়া অবস্থায় নবী হয়েছে? শুনেছেন এটা? শোনেন নাই? তার মানে আল্লাহ কোন বুড়ো লোককে নবী হিসেবে বানান নাই, নবী হিসেবে দুনিয়াতে পাঠান নাই। মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাবান, যে সমস্ত নবী পাঠিয়েছেন সকলকেই যৌবনেই নবী করে পাঠিয়েছেন। ওয়ালা উতিয়াল ইলমুল আলিমু ইল্লা ওয়া হুয়া শাবুন, অতএব যুবক জেনে রেখো, তুমি যদি ইসলাম বুঝতে চাও, যুবক জেনে রেখো, তুমি যদি কোরআন বুঝতে চাও, যুবক জেনে রেখো, তুমি যদি হাদিস বুঝতে চাও, যুবক জেনে রেখো, তুমি যদি শিরকের বিরুদ্ধে অবস্থান করতে চাও, যুবক জেনে রেখো, তুমি যদি বিদআতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও, যুবক জেনে রেখো, এই মুহূর্তে যদি শিরক বিদআতের বিরুদ্ধে জ্ঞান অর্জন করতে চাও, যুবক জেনে রেখো, আজকে তুমি জেনারেলে লেখাপড়া করছো, তুমি যদি চাও আমার যৌবনে আমি আমার মতো আপনার মতো এখানে দাঁড়িয়ে আমার জাতির লোকদের সামনে কোরআন এবং হাদিস থেকে শিরক বিদআতের কথা তাদের কাছে পৌঁছে দিতে চাই, জেনে রেখো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন ব্যক্তিকে আল্লাহ পরিপূর্ণ জ্ঞান দান করেন না যতক্ষণ পর্যন্ত সে যৌবনে পদার্পণ করে। যুবক আসো, তুমি আজকে যৌবনে পদার্পণ করেছো, আসো। কোরআন বুঝতে চাও, তোমার জন্য কোরআন বোঝা সহজ। তুমি হাদিস বুঝতে চাও, তোমার জন্য হাদিস বোঝা সহজ। তুমি শিরকের বিরুদ্ধে দাঁড়াতে চাও, তোমার জন্য শিরকের বিরুদ্ধে দাঁড়ানো সহজ। তুমি বিদআতের বিরুদ্ধে দাঁড়াতে চাও, তোমার জন্য বিদআতের বিরুদ্ধে দাঁড়ানো সহজ। আসো। একটা পাথরকে খোদাই করে তার উপরে নাম লিখলে যেমন স্পষ্ট হয়, ঠিক যৌবনে তুমি যদি জ্ঞান অন্বেষণ করার জন্য বের হও, পাথরের ওপরে খোদাই করা ওই লেখার মতো তোমার হৃদয়ে আল্লাহ জ্ঞান আরোহণ করাবেন। ফিরে আসো, ফিরে আসো। ওই যৌবনের কোনো দাম নাই। কাল কিয়ামতের দিন যে যৌবন, যে যুবক আরশের ছায়ার নিচে স্থান পাবে না। যুবক জেনে রেখো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই এলাকায় এরকম একটা সুন্দর আয়োজন যুবক সমাজ করেছে। ইচ্ছা করলে যুবক সমাজ
এই জায়গার মধ্যে প্যান্ডেল টানিয়ে ডিজে পার্টি করতে পারত, কিন্তু ঠিক এই সময়ে যুবকেরা ডিজে পার্টি না করে এত সুন্দর একটা আয়োজন করেছে। এটা এই এলাকার জন্য যুব সমাজরা করতে পেরেছে, এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? কিন্তু এই কল্যাণের খবর এই এলাকার মানুষ জানে কি জানে না বলেন তো? যারা আজকে এখানে দোকান দিয়েছে, আমি আসার সময় দেখলাম, রাস্তা দিয়ে দেখলাম অসংখ্য মানুষ, নারী এবং পুরুষ দোকান বেচছে আর কিনছে। আচ্ছা বলেন তো, যারা এখানে দোকান কিনছে আর বেচছে এরা কি জানে না কল্যাণ কোন জায়গায়? জানে কি জানে না? কল্যাণ জানে, এই জায়গায় কল্যাণ আছে, কিন্তু আটকে আছে কোথায়? বাজারে। বাজার ভালো জায়গা না খারাপ জায়গা? কেমন খারাপ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। অথচ নিকৃষ্ট জায়গায় আমরা থাকতে বেশি পছন্দ করি, আটকাতে বেশি পছন্দ করি। এখন বলেন, যারা ওই বাজারে আটকে আছে, যারা দোকান নিয়ে বসেছে, যারা মানুষজনকে আটকে রেখেছে এই কল্যাণের জায়গায় আসতে না দিয়ে, এরা কারা? 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় তুলে ধরেছেন। কোথায় পাবেন? আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায়, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 242 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না আর-রুশদা ফি গায়রিহি ফাকাদ খানাহু। যে ব্যক্তি জানে কল্যাণ এক জায়গায় আছে, অথচ সেই জায়গায় কল্যাণের রাস্তায় মানুষকে যেতে না দিয়ে যেখানে কল্যাণ নাই, অকল্যাণ আছে, সেই জায়গায় আটকে রাখে, রাসূল বলেছেন ওই ব্যক্তি নিজের সাথে এবং ওই এলাকার যত মানুষ আছে সকল মানুষের সাথে প্রতারণা করেছে, চিটারি করেছে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, যারা বাজারে বসিয়েছে, বাজারে লোকজনকে আটকিয়ে রেখেছে, বাজার কিনছে, বাজার বেচছে, তারা এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের কাছে আন্তর্জাতিক মানের চিটার। আল্লাহ আমাদের এই চিটারদের থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুব খুশি না অল্প খুশি? কেন খুশি? কারণ আমরা যে জায়গায় বসেছি, এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়, এই মুহূর্তে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, এই মুহূর্তে যদি গোটা পৃথিবীকে আল্লাহ উল্টিয়ে দেন, তারপরেও ধারাবাহিকতায় এই জায়গার মান মর্যাদা আল্লাহ যা রেখেছেন, তুলনামূলক সবার পরে আমরা ধ্বংস হয়ে যাব। এই মুহূর্তে সব থেকে অভিশাপ মুক্ত একটা জায়গায় আমরা অবস্থান করছি, এজন্য প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায়, 115 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনুন মালউনুন মা ফিহা। রাসূল বলেছেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা আছে সব অভিশপ্ত। এই মুহূর্তে গোটা দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা আছে সব অভিশপ্ত, শুধু 4টি জিনিস ব্যতীত। কয়টি? দেখেন তো ওই 4টার মধ্যে আমরা আছি কিনা। রাসূল বলেছেন ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু, আল্লাহর জিকির, এটা অভিশাপ মুক্ত। ওয়া মা ওয়ালাহু, যে আল্লাহর জিকির ধারণ করে। ওয়াল আলিমা, যে আল্লাহর জিকির শেখায়। ওয়াল মুতাআল্লিমা, যে আল্লাহর জিকির শিখে। আমরা কি এর মধ্যে আছি? তাহলে এই মুহূর্তে সব থেকে অভিশাপ মুক্ত আমরা। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। বলা হয় এটা জান্নাতের বাগান। কিসের বাগান? দলিল তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল্লাহ ওয়া জাল্লা ওয়া তাকারুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 2271। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের গাছের ফলগুলো পেট পুরে খাও।
রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিলা মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেলাকুল যিকির, জিকরের বৈঠক যেটা, জান্নাতের বাগান সেটা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা কোন জায়গায় বসেছেন? কোন জায়গায়? জান্নাতের বাগানে বসলে গলার আওয়াজ কি উঁচু হয় না নিচু হয়? না বিড়িটা নিয়ে আসছেন? বিড়িটা নিয়ে আসছেন? দেখেন, এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে লোক বেশি হয়, কিন্তু এই প্রোগ্রামটা যদি আমরা মসজিদে নিতাম, এত লোক যে আছে এটাও পাওয়া যেত না। কেন? মসজিদে ঢুকতে হলে উজু লাগে, মসজিদে ঢুকতে হলে সালাত লাগে, কিন্তু এখানে ঢুকতে হলে প্রসাব করে পানি নেয় নাই, সে লোকও আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু যেহেতু জান্নাতের বাগানে আপনি প্রবেশ করেছেন, তাহলে গলায় তো প্যারালাইড হয় নাই, গলার আওয়াজ উঁচু না নিচু হবে? উঁচু হবে। এজন্য প্রশংসা করবেন কার? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জান্নাতের বাগানে বসেছি, প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। এখন দেখেন, জান্নাতের বাগানে যে বসেছেন কেমন লাভ বলবো? কেমন লাভ দেখেন, হাদিসটা বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি মূল কিতাব রশিদিয়া পৃষ্ঠা 197 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন 9টি শব্দ বাদে কিতাবুদ দাওয়াত দোয়া-সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকারুব ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নম্বর 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। এদের কাজ কি? ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, তারা পৃথিবীতে এরকম কোথায় জিকরের বৈঠক বসেছে, ফেরেশতাদের কাজ হলো এই বৈঠকগুলো খুঁজে খুঁজে বেড়ায়। দেখেন, একটা সুবহানাল্লাহ বলেন। এখন কাহিনী শুরু করে দেন, সুর দিয়ে আলোচনা করেন, বাস সুবহানাল্লাহ বেরাবে। এখন কাহিনী হচ্ছে, সুর দিয়ে যা বললাম ওটা সহি হোক, জয়ীফ হোক, জাল হোক, এটা দেখার টাইম নাই। বক্তার সুরের ঝংকার যেখানে থামে সেখানেই সুবহানাল্লাহ। আবেগ দিয়ে ধর্মকে বুঝতে গেলে কি যে বুঝবেন আর কি যে মানবেন নিজেও জানবেন না। বক্তারা এসে সুর দিয়ে আজান দেয়, পরের দিন বক্তব্য শুনে গিয়ে আজানের প্র্যাকটিস করে, এরকম অনেক বক্তব্য আমরা আমাদের জীবনে শুনেছি। ওই দিন আর নাই। কোরআন এবং হাদিস বুঝতে হবে বিবেক দিয়ে, আবেগের কোনো স্থান নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা এরকম জিকরের বৈঠক কোথায় বসেছে এগুলো খুঁজে খুঁজে বেড়ান। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন খুঁজতে 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 এরকম কোন জিকর খুঁজে পায়, জিকরের বৈঠক খুঁজে পায়, ক্বাদু মাআহুম, তখন বৈঠকে বসা লোকদের সাথে ফেরেশতারাও বসে যান। এই যে দেখছেন ফাঁকা জায়গাগুলো না, আসলে ফাঁকা দেখা গেলেও এখানে ফেরেশতারা বসে আছে, কিন্তু আমরা দেখতে পারি না। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা তাদের সাথে বসে যান। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাফফা বা'যুহুম বা'যা বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো তাদের পাখাগুলো দিয়ে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভেতর লোকগুলোকে এভাবে আবৃত করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা তাফাররাকু আরাজু ওয়াসাইদু ইলাস সামা, যখন মাহফিল শেষ হয়ে যাবে, লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনারা কেউ এখানে থাকবেন না, যে যার মতো উঠে বাড়িতে চলে যাবেন, তখন ফেরেশতারাও থাকবে না, তারাও তাদের দপ্তর গুটিয়ে উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা বলেন তো, ফেরেশতারা যখন এখান থেকে চলে যাবে, আল্লাহ কি জানেন না যে ফেরেশতারা কোথা থেকে গেল? জানেন কি জানেন না? জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াসআলুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু মিন আইনা জিতুম, আল্লাহ সব থেকে বেশি জানেন ফেরেশতারা কোথা থেকে আসলো। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে? এবার ফেরেশতারা জবাব দিবে, জিনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ, প্রতিপালক, আমরা দুনিয়াতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা মাটিতে বসে ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসালুনাকা। প্রতিপালক, আমরা দুনিয়াতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা মাটিতে বসে তোমার সুবহানাল্লাহ বলছে, তোমার আলহামদুলিল্লাহ বলছে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তোমার আল্লাহু আকবার পাঠ করছে, তোমার প্রশংসা করছে, তোমার মর্যাদা বর্ণনা করছে এবং তোমার কাছে বসে বসে প্রার্থনা করছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়?
কি চান বলেন তো? কি চান? শুধু জান্নাত চান? ছেলেটার চাকরি নেই, চাকরির দরকার নাই? মেয়েটার বিয়ে হয় না, একটা বরের দরকার নাই? পরিবারে অভাব আছে, অভাব সারানোর জন্য আল্লাহর কাছে তৌফিক চাবেন না? এই মুহূর্তে এখানে বসে যা চাইবেন, যা চাইবেন, আল্লাহ সব চাওয়াগুলোকে কবুল করে নেবেন। এই জায়গা এত ছোট জায়গা না, এত ছোট জায়গা না। আল্লাহ জিজ্ঞাসা করবেন মা যাইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা জবাব দেবে ইয়াসালুনাকা জান্নাতাকা, প্রতিপালক ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন হাল রাও জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা আই রব্বি, প্রতিপালক না, তারা আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাও জান্নাতি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলবে ইয়াস্তাজিরুনাকা, প্রতিপালক ওরা ওখানে বসে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন মিম্মান ইয়াস্তাজিরুনি, কোন জিনিস থেকে আশ্রয় চায়, কোন জিনিস থেকে বাঁচতে চায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ বলবেন হাল রাও নারি, ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা আই রব্বি, প্রতিপালক তারা আপনার জাহান্নাম দেখে নেই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাও নারি, আচ্ছা কেমন হতো বলো তো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবে ইস্তাগফিরুনাকা, প্রতিপালক তারা আপনার জাহান্নাম দেখতে চায় না, তারা আপনার জাহান্নাম দেখতে চায় না, তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তখন আল্লাহ কি বলবেন দেখেন, তখন আল্লাহ বলবেন এই কথা কদ গফারতু লাহুম ওয়া আতাইতুহুম মাসালু, তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা লোকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মাসালু, এবং ওরা ওখানে বসে আমার কাছে যা যা চেয়েছে আমি আল্লাহ তাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং ওরা ওখানে বসে যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি আল্লাহ ওদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। তখন ফেরেশতাদের মধ্য থেকে একজন বলবে রব্বি ফীহিম ফুলানুন আবুদুন খুত্তাউন, প্রতিপালক ওখানে একজন লোক আছে পক্ষপাত দুষ্ট, পাপী, দোষী। সে এখানে মাজলিসে বসতে আসেনি, সে প্রোগ্রাম শুনতে আসেনি, জিকিরের বৈঠকে জিকির শুনতে আসেনি, জিকির নিতে আসেনি। সে রাস্তায় ঘুরতে এসেছে, সে বাজার বেচতে এসেছে, সে বাজার কিনতে এসেছে, সে বাজারে লোককে আটকানোর জন্য এসেছে। ফাইন্নামা মাররা ফাজালাসা মাহুম, রাস্তা দিয়ে হাঁটছিল, পায়চারি করছিল, হঠাৎ দেখলো লোকেরা বসে গেছে, তো আমিও একটু যাই বসি। প্রতিপালক ও যে দেখতে এসে বসে গেল, ও যে কিনতে এসে বসে গেল, ও যে বেচতে এসে বসে গেল, আপনি কি ওকেও ক্ষমা করে দিলেন? তখন আল্লাহ বলবেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, চিন্তা করেন এটা কি ছোট জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা সম্প্রদায়ের বৈঠক, এটা এমন একটা জনগোষ্ঠীর বৈঠক, এটা এমন একটা কমিউনিটির বৈঠক, এর বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, পাপী হয়, দোষী হয়, তাকে নিরাশ করা হয় না, তাকে মাফ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গায় আমরা বসে খুশি না বেজার এখন? তাহলে যদি খুশি আমরা একটু সামনে এগিয়ে বসি। যারা পিছনে বসেছেন আপনারা আসেন, সামনে বসেন। কাছাকাছি থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট একটা টপিকে আলোচনা করব। যারা পশ্চাতে আসবে, পিছনে আসবে, তাদের জন্য পিছনে জায়গা রেখে দেব। দেখেন যারা জান্নাতে যাবে সবার আগেই জান্নাতে যাবে, তারা সবার আগে আমলে আগুয়ান হবে। আর যারা জাহান্নামে যাবে অথবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, তারা সবার শেষে জান্নাতে যাবে। তাই সবার শেষ জায়গা আমরা বেছে নিব না, সবার আগে ইবাদতের জায়গাকে বেছে নিতে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 701 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইয়াদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, কাল কিয়ামতের দিন চরম মুসিবতের সময় যখন সূর্যকে নিচে নামিয়ে দেওয়া হবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর লোককে স্থান দান করবে।
লা জিল্লা ইল্লা জিল্লু, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যৌবন অবস্থায় তার যৌবনকে আল্লাহর ইবাদতে ক্ষয় করেছে, কাল কিয়ামতের দিন এরকম মুসিবতের সময় ওই যুবক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। চিন্তা করেন। অতএব যুবক, তুমি চলে আসো, তুমি চলে আসো। তুমি যদি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পেতে চাও তো চলে আসো, এই দিনে চলে আসো, দিনে ফিরে আসো। তুমি ইসলামে আসলে ইসলামের কোনো লাভ হবে না, বিশ্বাস করো, তুমি ইসলামের কোনো লাভ করতে পারবে না। ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত, যেটা আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, এটাকে নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য কোনো যুবকের সাহায্যের প্রয়োজন নেই। বরং যুবক, তুমি আসো। তোমার নবী বলেছেন, সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, 2778 নম্বর হাদিস। ওকাল আল-বারি রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। যুবক, তুমি ইসলামে আসো, ইসলামকে শক্তিশালী করতে পারবে না। যুবতী বোন, তুমি ইসলামে প্রবেশ করো, ইসলামকে শক্তিশালী করতে পারবে না। যুবক, যুবতী, মানুষ, নারী, পুরুষ, যারা ইসলামে আসতে চাও, ইসলামে আসাতে তোমার ইসলামের কোনো লাভ হবে না। তোমার নবী বলেছেন, তুমি ইসলামে আসো, ইসলামে প্রবেশ করো, ইসলামকে উন্নত করতে পারবে না, বরং তুমি নিজেই উন্নত হয়ে যাবা। চিন্তা করেন। অতএব যুবক, আসো, ইসলামের ছায়ায় আসো, ইসলামের ছায়ায় তুমি নিজেই আলোকিত হয়ে যাবে। আল্লাহ আমাদের ইসলামের ছায়ায় আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, যুবক সমাজ আজকে ডেমোরালাইজড, নীতিভ্রংশ হয়ে গেছে। যুবক আজকে ডেভিয়েটেড, আজকে সে সহজ পথ থেকে বক্র পথে চলে গেছে। যুবক আজকে পথভ্রষ্ট, যুবক আজকে ক্ষতিগ্রস্ত, যুবক আজকে ইসলামে নাই, যুবক আজকে বেহায়াপনায় লিপ্ত। এর কতকগুলো কারণ আছে, এই কারণগুলো জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? দেখেন, 1 নম্বর কারণ, আজকে যুবক বিপদগামী। কেন কেন যুবক বিপদগামী? আপনার ছেলেটা যৌবনে পদার্পণ করেছেন, 1 নম্বর কারণ, যুবকের সঠিক দ্বীনি জ্ঞান নাই। এই জন্যই আজকে যুবক বিপদগামী। কেমনে? দেখেন, একটা বাস্তব ঘটনা বলি। সৌদি আরবের একজন শায়েখ মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি জীবিত আছেন। তার কাছে একজন যুবক চলে গেছে। যুবক গিয়ে বলছে, শায়েখ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তো বলেন, কি প্রশ্ন করবেন? যুবক বলছে যে, শায়েখ, আমি ফরজ সালাত আদায় করি, তো আমি এখন নফল সালাত আদায় করব, তো নফল সালাত আদায় করার জন্য কি আমাকে উজু করতে হবে? বলেন তো, নফল সালাত আদায় করলে উজু করতে হয়? উজু করতে হবে? একজন যুবক এইটা জানে না, প্রশ্ন করেছে একজন শায়েখকে। তখন শায়েখ তাকে উল্টো প্রশ্ন করছেন, আচ্ছা, আপনি কি করেন? তখন বলছে যে, আমি একটা ডিসিপ্লিনের ওপরে অনার্স মাস্টার্স করছি। দেখেন, অনার্স মাস্টার ডিগ্রি লাভ করেছে, প্রশ্ন করছে নফল সালাত আদায় করবে, সেজন্য উজু করতে হবে কিনা। একটা যুবক নফল সালাত আদায় করবে, উজু করতে হবে কিনা এটা জিজ্ঞাসা করছে। তখন শায়েখ বললেন, তোমাকে দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মনে পড়ে গেল। হাদিসটা আসছে মুসনাদে আহমদ 1517 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই, এমন একটা সময় আসবে, লা ইয়াদুরি ফিহি মাস সালাত ওয়াস সিয়াম ওয়াস যাকাত ওয়াস সাদাকা, এমন একটা সময় আসবে মানুষ জানবে না সালাত কি, সিয়াম কি, যাকাত কি, সদকা কি। এইরকম একটা সময় আসবে কিয়ামতের আগে আগে। আজকে দেখেন, যুবক জ্ঞান অর্জন করেছে, যুবক শিক্ষিত হয়েছে, যুবক যে কোনো ডিসিপ্লিনের ওপরে অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করেছে, অথচ নফল সালাত আদায় করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে উজু করতে হবে কিনা এটাই যুবক জানে না, এটাই জানে না। তাহলে চিন্তা করেন, তাহলে এই যুবকের এই জ্ঞান কোনো উপকার করতে পারবে? কথা বলেন, আমার দিকে একটু মনোযোগী হন। যুবকের এই জ্ঞানের কোনো মূল্য আছে? আছে? চিন্তা করেন, আজ থেকে 119 বছর আগে মিশরের একজন কবি ছিল।
মিশরের একজন কবি, তার নাম ছিল হাফেজ ইব্রাহিম। তিনি একটা কবিতা লিখেছেন, কবিতাটার নাম হচ্ছে মাদ্রাসাতুল বানাতি বি বুরসাইদ। এই কবিতাটা 46 লাইনের কবিতা। তার 13, 14 এবং 15 নম্বর লাইনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি ওই সময় লিখেছেন, আপনি আজকে জ্ঞান অর্জন করে নিজেকে শিক্ষিত দাবি করেন, আজকে আপনি নিজেকে জ্ঞানী মনে করেন। আজ থেকে 119 বছর আগে হাফেজ ইব্রাহিম এই মাদ্রাসাতুল বানাতি বি বুরসাইদ কবিতার 13, 14, 15 নম্বর লাইনে তিনি বলছেন, ওয়াল ইলমু ওয়া ইন লাম তাকতানিফহু শামাইলুন তুলিহি কানা মাতিয়াতুল ইখফাকে। তিনি বলছেন যে জ্ঞান মানুষকে নিচু অবস্থা থেকে উপরে নিয়ে যায়, সেই জ্ঞান যদি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, ওই ব্যক্তিকে যদি উত্তম চরিত্রের মুকুট পরাতে না পারে, তাহলে ওই জ্ঞান ওই ব্যক্তির জন্য হলো অকৃতকার্যতার বাহন। পরেই আবার বলছে, লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু, তুমি মনে করো না ওই জ্ঞান অর্জন করে সে অন্য কারো উপকার করতে পারবে। মা লাম ইয়াতাওয়াজ রাব্বাহু বিখলাকে, যতক্ষণ পর্যন্ত সে নিজেই ওই জ্ঞান দ্বারা নিজের চরিত্রকে ঠিক করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই জ্ঞান দিয়ে অন্য কারো উপকার করতে পারবে না। শেষে বলছেন, কাম আলিমিন মুদ্দাল উলুমা হাবাইলান, কিছু কিছু জ্ঞানী লোক আছে যারা জ্ঞানকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। ফাঁদ বোঝেন তো? ফাঁদ হিসেবে ব্যবহার করে কিভাবে? লে ওয়াকিয়াতিন ওয়া কতিয়াতিন ওয়া ফেরাকে, এদের কাজ হলো অন্যের নামে দুর্নাম করা, গীবত করা, অন্যের নামে পরচর্চা করা, অন্যের মধ্যে অশান্তি তৈরি করে দুই দলে দলে বিভক্ত করে দেওয়া। ওয়াকিয়াতিন ওয়া কতিয়াতিন ওয়া ফেরাকে, এরা মানুষের মধ্যে, সমাজের মধ্যে বিভক্তি তৈরি করে দেয়, সমাজ থেকে মানুষের শান্তিকে নষ্ট করে দেয়। এজন্য এরা জ্ঞানকে ফাঁদ হিসেবে ব্যবহার করে। বলেন তো এইরকম জ্ঞানী লোক আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় জ্ঞান বিষয়ে একটা দোয়া করতেন, যেটা তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, ইবনু মাজাহে এই হাদিসটা আসছে। আবু আবুল মুকাদ্দামা, ভূমিকা পর্বের অধ্যায় সমূহের একটা শিরোনাম, বাবুল ইনতিফাই বিল ইলমি ওয়াল আমালি বিহি, জ্ঞান দ্বারা উপকৃত হওয়া, আমল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 250 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা মিনাদ দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে একটা দোয়া ছিল এরকম, তিনি সব সময় এই দোয়াটা পড়তেন। কি দোয়া? তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ আমি তোমার কাছে ওই জ্ঞান চাই না, ওই জ্ঞান তুমি আমাকে দিও না, ওই জ্ঞান থেকে আমি আশ্রয় চাই যে জ্ঞান অন্যের উপকার করে না। অমিন দোয়া ইন লা ইউসমাউ, এবং আল্লাহ আমি ওই দোয়া তোমার কাছে করতে চাই না যে দোয়া তোমার কাছে পৌঁছে না, তুমি শোনো না, ওই দোয়া তোমার কাছে করতে চাই না। অমিন কলবিন লা ইয়াখশাউ, এবং আল্লাহ আমি তোমার কাছে ওই অন্তর চাই না যে অন্তর তোমাকে ভয় করে না। অমিন নাফসিন লা তাশবাউ, এবং ওই শরীর চাই না যে শরীর অল্পতে তৃপ্ত হয় না। আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবীর এই দোয়ার মধ্যে আল্লাহর নবী সব সময় যে অংশটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ আমি ওই জ্ঞান চাই না, ওই জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান অন্যের উপকার করে না। তাহলে যে জ্ঞান অন্যের উপকার করে না, তাহলে কোন জ্ঞান অর্জন করতে হবে? বলেন কোন জ্ঞান? বোঝেন নাই? কোন জ্ঞান? উপকারী জ্ঞান। এই জন্য আল্লাহর নবী আরেকটা হাদিসে আরেকটা দোয়া সব সময় করতেন, যেটা সহিহ ইবনে হিব্বান 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়ের 82 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমি তোমার কাছে ওই জ্ঞান চাই যে জ্ঞানটা উপকারী জ্ঞান। ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আর ওই জ্ঞান চাই না যে জ্ঞান উপকার করে না। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান উপকার করে। এই জ্ঞান যদি অর্জন করেন তাহলে সমাজে পদমর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তা যুবকের এই জ্ঞান নাই, যুবকের এই জ্ঞান না থাকার কারণে অনার্স করছে, মাস্টার ডিগ্রি অর্জন করছে, কিন্তু যুবক বিপদগামী, যুবক রেকলেস, যুবক চ্যাটিং করে, যুবক ডেটিং করে, যুবক এখানে বসেও তার চ্যাট অন থাকে। কি জন্য? চিন্তা করেন। অতএব যুবক ফিরে আসো, তোমাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মধ্যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এর জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। অতএব
যুবকদেরকে কোরআন হাদিস চর্চা করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে যুবক কখনো বিপদগামী হবে না। 2 নম্বর কারণ, জিক্রুল আহাল, পরিবার থেকে শিক্ষা। বলেন তো, আপনি সমাজে এত পরিচিত, দেশে এত বরেণ্য, সারা বিশ্ব আপনাকে চিনে, সম্মান করে, শ্রদ্ধা করে, মূল্যায়ন করে, এত সম্মান, অথচ পরিবারের লোকদের কাছে আপনি ভালো না। আপনি কতটা ভালো? বলেন কতটা ভালো? বুঝতে পারে নাই আমার কথা? সারা বিশ্ব আপনাকে ভালো বলে, কিন্তু আপনার বাপ ভালো বলে না। সারা বিশ্ব আপনাকে ভালো বলে, কিন্তু মা আপনাকে ভালো বলে না। সারা বিশ্বের কাছে আপনি দাতা, দানশীল, কিন্তু নিজের বোনের সম্পদ বাপ মরে যাওয়ার পরে এখনো প্রাপ্য হক বুঝে দেন নাই। বলেন আপনি ভালো? ভালো? শোনেন, হাদিস 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদ, দারিমি, দারিকুতনি, বাইহাকি এবং মিশকাত, 7টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতে নিসা মালিকুল্লি ওয়াহিদ মিনাল হুকুক, স্বামী স্ত্রীর প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস নাম্বার 3252। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি, পৃথিবীর মানুষ জেনে রেখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে ভালো যে তার পরিবারে ভালো। আর তোমরা জানো আমি কেন তোমাদের মধ্যে উত্তম? আমি কেন তোমাদের মধ্যে উত্তম? আনা খয়রুকুম, আনা খয়রু ফি আহলি, আমি আমার পরিবারে উত্তম, এজন্য আমি তোমাদের মধ্যে উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে সব থেকে উত্তম হতে হবে কোথায়? কোথায়? পরিবারে। এখন বাপের কথা শুনেন না, মায়ের কথা শুনেন না, বাপ মার কথাকে মূল্যায়ন করেন না। এখন আপনি সারা বিশ্বে ভালো, এই যুবকের দ্বারা ভালো কিছু হতে পারে না। এজন্য মনে রাখবেন, আপনার পরিবারে সন্তানকে, যুবককে, যুবতীকে ভালো করার জন্য 3টা কাজ করতে হবে। কয়টি? কয়টি? কি আমার কথার মনোযোগ হচ্ছে না? তাহলে পরিবারে যুবক যুবতীকে এবং পরিবারকে আদর্শ বানানোর জন্য 3টি মূলনীতি অবলম্বন করেন। কয়টি? কয়টি? করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে করবেন। হাদিসটা বলছি, কোথায় পাবেন? মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টা বাক্য উপদেশ হিসাবে দিয়েছেন। এর 3টা বাক্য আমি আপনাদেরকে বলবো। একটা পরিবারকে আদর্শ পরিবার করার জন্য, একটা পরিবারের যুবক যুবতীকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, একটা যুবক যুবতীকে ডেভিয়েটেড হওয়া থেকে, নীতিভ্রংশ হওয়া থেকে তাকে ফিরিয়ে আনার জন্য এই 3টি মূলনীতি যথেষ্ট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি জীবনে যত টাকা ইনকাম করেছো সব তোমার পরিবারের জন্য ব্যয় করো। কার জন্য? তোমার সামর্থ্যে যত টাকা ইনকাম করেছো সব প্রথম ব্যয় করতে হবে কার জন্য? পরিবারের লোকদের জন্য। আপনি যদি পরিবারে কৃপণ হন, যদি খরচ করতে না চান, বউয়ের যা লাগে তা না দেন, ছেলের যা লাগে তা না দেন, কন্যার যা লাগে তা না দেন, বাপ মা আছে বাপ মাকে যা লাগে তা না দেন, তাহলে আপনার পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? মনে রাখবেন, মুমিনের কোনো দুঃখ নাই। কি নাই? আজকে আপনি ব্যবসায় 5 কোটি টাকা লস করেছেন, খুব মন খারাপ, কিন্তু আপনার নবী বলেছেন এই মুমিন, এর চরিত্র হলো আশ্চর্যজনক চরিত্র, এর কোনো দুঃখ নাই। আপনি আজকে এই বিপদে পড়েছেন, প্রশংসা করবেন না নিন্দা করবেন? দুঃখ প্রকাশ করবেন না শুকরিয়া আদায় করবেন? চিন্তা করেন, করি কি আমরা? বিপদে শুকরিয়া আদায় করি? করি না, করতে পারি না। চিন্তা করেন, মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক। বাইহাকি এবং মিশকাতে 2টি হাদিস আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের হাদিস নাম্বার 1733 এবং 36, 2টি হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক। কেমন আশ্চর্যজনক? ইন আসাবাহু খায়রুন, যখন সে ভালো কিছু লাভ করে, হামিদাল্লাহ ওয়া শাকারা, তখন প্রশংসা করে কার? ভালো কিছু পেয়েছেন, প্রশংসা কার? কৃতজ্ঞতা করবেন কার? ওয়া ইন আসাবাতুহু মুসিবা, যখন তার কাছে বিপদ আসে, হামিদাল্লাহ ওয়া সাবারা, তখনও প্রশংসা করে কার? করেন। বাপ মারা গেছে, প্রশংসা করবেন? মা মারা গেছে, প্রশংসা করবেন? সন্তান মারা গেছে, প্রশংসা করবেন? পারবেন? আরে আমিও জানি পারবেন না, কিন্তু করেন না, একটু বলেন আলহামদুলিল্লাহ। সন্তান মারা গেছে, বলি আলহামদুলিল্লাহ। পারবেন? পারবেন, বলতে পারবেন? যদি পারেন, যদি এই বিপদে আল্লাহর প্রশংসা করতে পারেন। হাদিসটা এখানে থাক, আরেকটা হাদিস বলি, যে হাদিসটা মিশকাতুল মাসাবির কিতাবুল জানায়েজের 1736 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার সন্তান মরে যায়, সন্তান মরে যাওয়ার পরে ওই বান্দা খুশি হবে না বেজার হবে? বলেন, খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দার সন্তান মরে যায়, তখন তার রূহ কবজ করে ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই ফেরেশতাদের দেখা হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কবাজতুম ওয়ালাদা আবদি, আচ্ছা তোমরা কি আমার বান্দার জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলে, নাআম আয় রব্বি, প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ কথাটাকে একটু মডিফাই করে বলে, কবাজতুম সামারাতা ফুয়াদিহি, আচ্ছা তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলে, না আমায় রব্বি, প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে, মাজা ক্বালা আবদি, যে সময় আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছো, ওই সময় আমার বান্দা কি বলেছে? কি বলেছে? তখন ফেরেশতারা বলে, হামেদাকা ওয়াস্তারজা, প্রতিপালক, যখন আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসছিলাম, তখন আপনার প্রশংসা করেছে, আপনার আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করেছে। সুম্মাস্তারজা, এরপরে ইস্তারজা করে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি আপনি পারবেন না, কিন্তু করেন, প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ বলে, যাও ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, যাও আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং বাড়িটার নাম দাও প্রশংসার বাড়ি। এবার ওই পূর্বের হাদিসটাতে ফিরে যান। আল্লাহ নবী বলেছেন, এই মুমিন, যে মুমিন দুঃখেও আল্লাহর প্রশংসা করে, সুখেও আল্লাহর প্রশংসা করে, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, এই মুমিনের প্রত্যেকটা কাজে, তার প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দেন। কেমন? হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাআতিহি, যখন মুমিন বাজার থেকে চাল কিনে নিয়ে যায়, চাল কিনে নিয়ে বউয়ের হাতে দিয়ে যায়, বউ যখন রান্না করে প্রত্যেকটা প্লেট থেকে গ্রাস তুলে তুলে মুখে দেয়, প্রত্যেকটা লোকমার বিনিময়ে তার আমলনামায় একটা করে যাকাত বা সদকার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। অতএব আল্লাহ নবী বলেছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, পরিবারে কৃপণ হওয়া যাবে না, যা টাকা ইনকাম করবেন সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবেন। 2, আল্লাহ নবী বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, টাকা ব্যয় করো কিন্তু আদব শিখাতে লাঠি তুলতে পিছপা হয়ো না। আজকে ছেলেটাকে মারতে ভুলে গেছেন, মেয়েটাকে শাসন করতে ভুলে গেছেন, আপনি নিজে উজু করে সুন্দর করে পরিপাটি হয়ে টুপি মাথায় দিয়ে আসরের সালাতের ওয়াক্তে মসজিদে চলে যাচ্ছেন, ঠিক ওই সময় আপনার ছেলেটা অনার্স 3rd ইয়ারে পড়ে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে যাচ্ছে খেলতে, আর মেয়েটা টাকা দিয়েছেন 30 টাকা, ব্যাগ ঘাড়ে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছে টিউশনি করতে। কি আশ্চর্য! নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, বাঁচার জন্য এত চেষ্টা, আর ছেলেটা মেয়েটা যৌবনে পদার্পণ করেছে, আপনার কোনো ইচ্ছা নাই, সালাত আদায় করার জন্য কোনোদিন বলেনও না, শাসন তো দূরের কথা। অথচ তোমার নবী বলেছেন, তোমার যা ইচ্ছা ব্যয় করো, খরচ করো, লাগা দেয় দিয়ে দাও, তবে আদব শেখাতে লাঠি তুলতে পিছপা হয়ো না। লাঠি তুলবেন আজ থেকে, আদব শেখাতে লাঠি তুলবেন তো? তুলবেন তো?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসের সহিহ 1447 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, তোমরা লাঠি চাবুক ঘরের কোনায়, দরজার উপরে, দেয়ালের কোনায় ঝুলিয়ে রাখো, যেন পরিবারের লোকজন ওই লাঠি এবং চাবুক দেখতে পায়। এটা তাদের আদব শিক্ষার উপকরণ হবে। এজন্য লাঠি ঝুলিয়ে রাখতে হবে, চাবুক ঝুলিয়ে রাখতে হবে, এটাই করবেন। আদব শিখাতে কোনো সার নেই। 3 নম্বর আল্লাহ নবী বলেছেন, আখিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। কার ভয়? ছোট বাচ্চা 2 বছর বয়স, ভাত খেতে চায় না, ভয় দেখান পাগলের, ভয় দেখান ছাগলের, ভয় দেখান ভূতের, ভয় দেখান জিনের। ভয় যদি আপনি আল্লাহর ভয় দেখাতেন ছোট থেকে, তাহলে ওই ছেলেটা আল্লাহর ভয় নিয়ে আস্তে 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 বড় হতো। বড় হওয়ার পরে বাপের 40 লাখ টাকা অ্যাকাউন্টে তার বাপের সিগনেচার নকল করে ছেলে মেরে দিয়েছে। এখন বাপ গেছে থানায় মামলা করার জন্য, বাপ মামলা করে এসে ছেলেকে বলতেছে, তুমি আমার টাকা মেরে দিয়েছো, টাকা ফেরত দাও, না হলে পুলিশ আসলো। বলেন ওই ছেলে কি আর পুলিশের ভয় করবে? করবে না। যদি আল্লাহর ভয় দেখাতেন, বলতেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার টাকা ফিরিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাপের টাকা ফেরত দিত। তাহলে ভয় দেখাবেন কার? আল্লাহর। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, সময় সংকীর্ণ। আমরা যে কথাগুলো শুনলাম আদর্শ পরিবার গঠনে এবং যুবকদের ডেমোরালাইজড হওয়ার, নীতিভ্রংশ হওয়ার যে কারণগুলো সব বলা হলো না, 2টি কারণ উল্লেখ করেছি। এগুলো জেনে এর ওপরে বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও রব্বি গফিরলি ও তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।